মানুষের মৃত্যু হলে তাকে কবর দেয়া হয়, এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। কিন্তু কখনো কি শুনেছেন মৃত্যু ছাড়াই একজন জ্যান্ত মানুষকে বরণ করে নিয়েছে মাটি? শুনতে রূপকথার গল্প মনে হলেও বগুড়া শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কাহালুর দেহগ্রাম ফকিরপাড়ায় লুকিয়ে আছে এমনই এক শিহরণ জাগানিয়া লোকগাথা। স্থানীয়দের কাছে এটি কোনো সাধারণ মাজার নয়, বরং কয়েকশো বছরের পুরনো রহস্যে ঘেরা বিবি সাহেবানের জ্যান্ত কবর। লোকচক্ষুর অন্তরালে থাকা স্থানটি আজও আধুনিক বিজ্ঞানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, তৎকালীন এক প্রতাপশালী ও অত্যাচারী জমিদারের কুদৃষ্টি পড়েছিল মহিয়সী নারী বিবি সাহেবানির উপর। নিজের সম্ভ্রম ও ইজ্জত রক্ষায় ব্যাকুল হয়ে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। জনশ্রুতি আছে, সেই মুহূর্তে ঘটেছিল এক অভাবনীয় অলৌকিক ঘটনা। শত শত মানুষের সামনে হঠাৎ মাটি 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং বিবি সাহেবানী জীবন্ত অবস্থায় মাটির গর্ভে বিলীন হয়ে যান। দাবি করা হয় তার হাতের একটি আঙ্গুল তখন মাটির উপরে জেগেছিল, যাকে কেন্দ্র করে পরবর্তীতে গড়ে ওঠে এই রহস্যময় সমাধি। আর সেই থেকে স্থানটি ঘিরে মানুষের মনে দানা বেঁধেছে গভীর বিস্ময়। যিনি ধরেন মানুষের সাথে সমাগম করতে চান না, অথচ কয়েকদিন আপনার গ্রামের সামনের খুবই আসা মানে ভেজাল করছে, যার পরিপ্রেক্ষিতে আর মানে জিনের অর্ডার দিয়েছে আটকে, যে তারপর যখন বস্তা ধরে নিচে আবার দিয়েছে ঝোঁকার মানে নিচে ফালাছে, ওখান থেকে আবার ছুটকে ফেলে দিয়েছে। ওই ছেলেরা আর আসেনি। তারপরে এই সম্পর্কে আসলে আমরা তো অজ্ঞ, বুঝলেন, আমরা তো বলতেছি যে বুদ্ধি বয়স থেকে এই অবস্থা দেখতেছি। এটা তো অনেক আগেকার মানে মানে ঐতিহ্য বা এটা হয়ে গেছে, এটা আমরা বলতে পারি না। এখানে অনেকে মানসাও করে, তা বাদে বছরে বছরে মানে সভা হয়। এই সবার কারণে কেউ কেউ এসে মানসা করে থেকে যায়, পরে এসে সে সুজে থেকে যায়, হয়তো পোলা কিংবা বিস্কুট মিস্কুট এলে দেয়। তখন যে ওই স্বপ্নে দেখাচ্ছে যে এখানে একটা মাজার করে দেয়া লাগবে। ওই এরিয়া মানে ওই যে ঢিপিটা দেখলেন, ওই এরিয়ার ভিতরে যেগুলো গাছ আছে, এগুলা গাছের কোনো খড়ি কেউ নিতে পারে না, নিলে সমস্যা করে। রাত্রে হয়তো স্বপ্নে দেখায় যে এই গাছের ডাল লিয়ে লুকায়। ওই তিঁতলের গাছত অনেকেই ডর আছে। ওই তিঁতলে গাছত কিছু জন পরিও আছে। এই সমাধিটি ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য অবিশ্বাস্য কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, এই স্থানের পবিত্রতা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হলে বা কেউ অসম্মান করলে তার উপর নেমে আসে চরম বিপদ। আর এই অটুট বিশ্বাস থেকে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে ছুটে আসেন। কেউ আসেন মানত করতে, কেউ বা মনের গুপ্ত আশা পূরণের দোয়া নিয়ে। বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের আশ্বাস আর বিশ্বাসের জায়গা হলো এটি। অনেকের দাবি, ভক্তি আর বিশ্বাস নিয়ে এখানে চাইলে নাকি কেউ খালি হাতে ফেরে না। এই অলৌকিক শক্তির রহস্য আজও অমীমাংসিত। ওনার মেয়ে আসলো হচ্ছে পরেশগার, তখন বাদশাহ বিয়ে করে পাচ্ছিল, মেয়ে আর বিয়ে বসেন। মেয়ের নাম বিয়ে বসে, ওই মেয়েটা ওখানে ডেবে গেছে, মারা যাচ্ছে। ওই মেয়েটা ডেবে গেছে, ডেবা দেওয়ার পর একটু কিনি লোক বলে বাড়ি আসলো, এটা শোনা কথা। সেই তিনি ওর তিনি আমার দাদা আবার ওটা আগে তিনি শোভা করেছিল, দাদা মাস তিনি শোভা করেছিল, তার তিনি আমার বাপ করেছে, এখন আমার দায়িত্ব পড়ে গেছে। এই পূজালা এমনি তো আরো ছিল, কেউ হয়তো কোনো কিছু ইয়ে করলে বলা, আর কোনো কিছু চাইলো তার পূরণ হয়, আশাটা পূরণ হয়। ওই গাছ জিনপুরি আছে, জিনপুর ওই গাছ তো হাত দেওয়া যায় না। আব্বার শোনার কথা, আমি আব্বা তিনি শোনার কথা যে ওই গাছ ওটি একটা গরু বলে আব্বা ইয়া দেখিচ্ছিল, গরু একটা ক্যাঁপিচ্ছিল, ওই গাছের ওটি একটা গরু বাঁধাচ্ছিল, ক্যাঁপিচ্ছিল। আমার বাপ ওটি হাত দিছিল, তো আব্বা একটা পাগল হয়ে গেছে। আধুনিক বিজ্ঞানের এই যুগে সবকিছুকে কাকতালীয় বলে উড়িয়ে দেয়া সহজ, কিন্তু দেহগ্রামবাসীর কাছে এটি দীর্ঘদিনের লালিত এক অটুট সত্য। মাটির নিচে জ্যান্ত বিলীন হয়ে যাওয়ার এই গল্পটি কি স্রেফ একটি রূপকথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আধ্যাত্মিক রহস্য? যুক্তি আর তর্কের ঊর্ধ্বে গিয়ে বিবি সাহেবানির এই মাজারটি আজও দাঁড়িয়ে আছে ভক্তি আর বিশ্বাসের এক অনন্য নিদর্শন হয়ে, যেখানে আজও থমকে দাঁড়ায় সময় আর মাথা নত করে জাগতিক সব যুক্তি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।